গাজীপুর জেলায় নতুন করে অন্তর্ভুক্ত গাজীপুর-৬ সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তরুণ এই প্রার্থীকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এজন্য জামাতকে বাহবা দিচ্ছে লোকজন। চলুন তরুণ এই প্রার্থী সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আগামী নির্বাচনে জামাতে ইসলামী অপেক্ষাকৃত তরুণ এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মেধা, সততা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখা ব্যক্তিদের বিভিন্ন আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। এরই অংশ হিসাবে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসাবে ডক্টর হাফিজুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি গাজীপুরের কৃতি সন্তান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি। তিনি বর্তমানে তুরস্কের গাজী ইউনিভার্সিটির অধ্যাপক। শুক্রবার জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গাজীপুর মহানগরীর রুকন সম্মেলনে ডক্টর হাফিজুরকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন। ডক্টর হাফিজ দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে 2014 সালে তুরস্ক সরকারের বৃত্তি পেয়ে আঙ্কারায় অবস্থিত গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। গাজী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সিঙ্গাপুরের একটি ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি। ডক্টর হাফিজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ফোরাম অব তুর্কি এর সভাপতি এবং বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ডক্টর হাফিজুর রহমান লেখালেখি ও সমাজসেবার সঙ্গেও জড়িত। তার লেখা এরদোয়ান, দ্য চেঞ্জ মেকার, আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতির তত্ত্বে রাষ্ট্রধারণা বইগুলো পাঠক সমাজে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। আন্তর্জাতিক জার্নালেও তার অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইস্তাম্বুলে সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান, বাংলাদেশ অনলাইন স্কুল তুর্কি এর প্রতিষ্ঠাতা ও রেনেসা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হিসাবে সমাজসেবামূলক কাজে অবদান রেখে চলেছেন। আল্লাহ হাফেজ।